আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা যালিক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। সমস্ত প্রশংসা, প্রশস্তি, স্তব, স্তুতি সেই মহান জাতপাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের মৃত্যু ঘটাবেন, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের নিয়ন্ত্রণ কর্তা। সেই পাক জাতের জন্যই সমস্ত প্রশংসা, বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রকার উৎকৃষ্ট দরুদ ও সালাম অবিশ্রান্ত ধারায় অবিরাম ভাবে বর্ষিত হতে থাক সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, উম্মতের কান্ডারি নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন নবী, যে নবী এখনো উম্মতের জন্য কাঁদেন, সেই নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং সম্মানিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের প্রতি, তৎসহ অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালামের প্রতি, তাদেরকে ভালোবেসে তাদের প্রতি ঈমান এনে যারা দুনিয়া থেকে চলে গেছেন সকল মুমিন মুমিনাদের প্রতি বর্ষিত হতে থাক। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আজকে যে বক্তব্যটি পাঠ করব সেটা হচ্ছে প্রথম খণ্ডের তৃতীয় ভাগ। মক্তুব নাম্বার হলো 177। বিসমিল্লাহির রহমানির রহিম। জামালউদ্দিন হোসাইন বদখশীর নিকট আকীদা সংশোধন করার বিষয়ে লিখিতেছেন। খাজা জামালউদ্দিন, আপনি যৌবনের প্রারম্ভকে যথেষ্ট জানিয়া যথাসম্ভব উহাকে আল্লাহ তাআলার সন্তুষ্টির অনুরূপ ব্যয় করিতে চেষ্টা করিবেন। প্রথমত, স্বীয় আকীদা বিশ্বাস সুন্নত জামাতের মতানুযায়ী সংশোধন করিয়া লওয়া অনিবার্য মনে করিবেন। দ্বিতীয়ত, ফিকহের নির্দেশানুযায়ী শরীয়তের হুকুম প্রতিপালন করিবেন। তৃতীয়ত, সুফিগণের তরিকা গ্রহণ করিবেন। যে ব্যক্তি উক্ত বিষয় সমূহ প্রতিপালনের সুযোগ লাভ করিল, সে সফল মনোরথ হইল, এবং যে পশ্চাৎপদ হইল, সে ধ্বংস হইল। খাজা মোহাম্মদ সালেহের সন্তানগণের রক্ষণাবেক্ষণ করা নিজের সৌভাগ্য মনে করিবেন, কেননা উহা প্রকৃত পক্ষে খাজা মোহাম্মদ সালেহেরই সাহায্য করা, এবং তিনি অতি সৌভাগ্যবান ব্যক্তি ছিলেন। দেখাইয়া দিনু তোরে মকসুদের খনি, কি জানি তোমার ভাগ্যে লবে সেই মনি। ওয়াসসালাম। এখানে দ্বিতীয় হাজার বছরের মুজাদ্দিদ আল ফেসানি শায়েখ আহমদ ফারুক সিরহিন্দি রহমাতুল্লাহ আলাইহ খাজা জামালউদ্দিন এর কাছে যে পত্রটা লিখেছেন, সেখানে তিনি বলেছেন যে যৌবনের প্রারম্ভকে যথেষ্ট জানিয়া উহাকে কি করা উচিত? আল্লাহর সন্তুষ্টির জন্যই ব্যয় করার জন্য চেষ্টা করা উচিত। প্রথম কাজ, আমার আকীদা বিশ্বাস সুন্নত জামাতের মতানুযায়ী সংশোধন করিয়া লওয়া অনিবার্য মনে করিবেন। আকীদা বিশ্বাস কি? আল্লাহর প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, এবং কিতাব, আসমানি কিতাব, সেই কিতাব সমূহের প্রতি বিশ্বাস, ফেরেশতা কুলের প্রতি বিশ্বাস, এবং তকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস, এবং মৃত্যুর পর যে পুনরুত্থান হবে সেই দিনের প্রতি বিশ্বাস রাখতে হবে। এখন কথা হচ্ছে যে এটা হলো প্রথমত কথা। এরপরে যে বিষয়গুলো আছে, সমস্ত বিষয় আমার খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে যে আমি আল্লাহর প্রতি বিশ্বাস করলাম, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না, আর যাবতীয় কাজ আল্লাহ তাআলাই সমাধান করে থাকেন, এগুলো আমাদের স্মরণ রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চেয়ে, প্রাণের চেয়ে বেশি ভালোবাসতে হবে। এমনকি তিনি বলেছেন যে
আমার সাহাবা কেরামের প্রতি তোমরা সমালোচনা করিও না, কেননা আমার সাহাবা কেরামের যদি সমালোচনা করো তাহলে আমাকেই সমালোচনা করা হলো, আর যদি তোমরা তাদেরকে ভালোবাসো তাহলে আমাকেই ভালোবাসা হলো। এরপরে আরো বলা হয়েছে যে আমার আহলে বাইতের ব্যাপারে আল্লাহ রসুল তিনি বলেছেন যে আমি দুটো জিনিস রেখে গেলাম। একটি হাদিস আছে, আমি দুটো জিনিস রেখে গেলাম, একটি হলো কোরআন আর একটি হলো হাদিস। সেই হাদিস পর্যবেক্ষণ করলে দেখা যায় আল্লাহ রসুল তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি পাণ্ডুলিপি আছে, সেখানে বলা হয়েছে যে আমি দুটো জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটি হলো আমার আহলে বাইত। এই দুটোকে যারা মহব্বতের সাথে আঁকড়ে ধরবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি এই কথাটার বাস্তবায়ন যদি আমি করতে চাই তাহলে তার আহলে বাইতকেও ভালোবাসতে হবে। ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের প্রতিও আমার ভালোবাসা রাখতে হবে। তো সুতরাং এদের প্রতি যদি দেখা যায় হাদিস শরীফের মধ্যে আরো আছে যে যে ব্যক্তি আল্লাহ রসুল বলেছেন যে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সম্পর্কে বলছেন সে আমার শরীরের অংশ। শরীরের অংশ সেটাকে বলা হয় যে ফাতেমা আমার কলিজার টুকরা। তো সুতরাং এই কলিজার টুকরাকে যে ব্যক্তি ব্যথা দেয় সেই ব্যক্তির ব্যথার কারণে আল্লাহ রসুলও ব্যথিত হয়, আর আল্লাহ রসুল ব্যথিত হইলে স্বয়ং আল্লাহ তাআলাও ব্যথিত হয়। তাহলে আমাদের এই আকীদা, এই সমস্ত বিশ্বাস আমাদের পুঙ্খানুপুঙ্খ রূপে আমাদের বিশ্বাস রাখতে হবে। সাহাবীদের তাহলে আমরা পাইলাম আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, আর আমাদের আল্লাহর প্রতি বিশ্বাস, তারপরে রসুলের প্রতি বিশ্বাস, ফেরেশতাকুলের প্রতি বিশ্বাস, কিতাব সমূহের প্রতি বিশ্বাস, তাকদীরের প্রতি বিশ্বাস এবং আখিরাতের প্রতি বিশ্বাস, এর সাথে যে মৃত্যুর পরে পুনরুত্থান হবে সেগুলোর বিশ্বাস। এর সাথে আমার আরো বিশ্বাস কি জড়িত হয়েছে কবর, কবরের আযাব সত্য, কবর সত্য, এরপরে আপনার পুলসিরাত সত্য, তারপরে আপনার মিজানের তুলাদণ্ড, যেখানে আমার নেকি বদি আমার করা হবে, ওজন করা হবে, এগুলো সত্য। এই সমস্ত কিছু অবশ্যই আখিরাতের বিশ্বাসের মধ্যেই এগুলো লিপিবদ্ধ রয়েছে। আমাদের এই সমস্ত কিছু আমাদের বিশ্বাস রাখতে হবে, এবং আমাদের এই সঙ্গে আরো কিছু বিষয় আছে, সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তিনি হাদিসে ঘোষণা করেছেন যে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, তোমরা আমার সুন্নতের অনুসরণ করো আর খুলাফায়ে রাশিদিনের সুন্নত অনুসরণ করো। এখন সেই খুলাফায়ে রাশিদিন চলে যাওয়ার পরে কার অনুসরণ করবে সেটাও আল্লাহ রাসূল বলে গিয়েছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছে আমার ওয়ারিস। সুতরাং সেই উলামাদের প্রতি যারা জাহেরি বাতিনি উভয় প্রকার এলেমের সমন্বয় সাধন করেছেন, শরীয়তের এলেম শিক্ষা গ্রহণ করেছেন, মারিফাতের এলেম শিক্ষা গ্রহণ করেছেন, করে নিজের আত্মশুদ্ধিতা অর্জন করেছেন, সেই সমস্ত উলামায়ে কেরামের সঙ্গী হতে হবে, তাদের কাছ থেকে শিক্ষা নিতে হবে, তাদেরকে ভালোবাসতে হবে, ওলিয়া উলিয়ার মহব্বত করতে হবে। সেই আউলিয়া কেরামের আমার বিরোধিতা করা চলবে না। আউলিয়া কেরামই হচ্ছে আল্লাহ রসুলের নায়েবে নবী, প্রকৃত উত্তরসূরি। সুতরাং এদের প্রতি বিশ্বাস, ভালোবাসা, এই সমস্ত কিছুই হলো আপনার আকীদা, বিশ্বাস, এগুলো আমার ঠিক করতে হবে। ফিকহের নির্দেশ অনুযায়ী শরীয়তের হুকুম প্রতিপালন করতে হবে। ফিকহের নির্দেশ অনুযায়ী যেমন
আমার শরীয়তের হুকুম, আমার কিভাবে নামাজের নিয়ম কানুন, হালাল হারামের নিয়ম কানুন, এগুলো আমার জানতে হবে। তৃতীয় কথাটা বলছে যে সুফিগণের তরিকা গ্রহণ। সুফিগণের তরিকা গ্রহণ আমার কিভাবে এই জিনিসটা আমি করব। সুফিগণের তরিকা গ্রহণ, এটা বলা হয়েছে যে আউলিয়া গ্রামের সিলসিলা অনুযায়ী যিনি বর্তমানে খেলাফত প্রাপ্ত তরিকা হচ্ছে আল্লাহর পথ। তরিকা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে পথ। আল্লাহর নৈকট্য লাভের জন্য যে পথ গ্রহণ করা হয় তাকে বলা হয় তরিকা। সেই তরিকা যিনি পথ দেখান তাকে পীর মুর্শিদ বলা হয়। সুতরাং তার কাছে যে আমার আত্মসমর্পণ করতে হবে, বায়াত গ্রহণ করতে হবে, করে তার কাছে থেকেই এইগুলো শিক্ষা গ্রহণ করতে হবে এবং তার দেখানো পথ অনুযায়ী আমার চলতে হবে। এইগুলো যদি আমি করতে পারি তাহলে বলা হয়েছে যে ব্যক্তি উক্ত বিষয় সমূহ প্রতিপালনের সুযোগ লাভ করিল সে সফল মনোরাথ হইল। মোট কথা এই তিনটা কথা, আকীদা, বিশ্বাস, এগুলো আহলে সুন্নাত ওয়াল জামাতের মত অনুযায়ী করা, সংশোধন করে নেওয়া, ফিকহ মাসলা মাসাইল শিক্ষা গ্রহণ করা, সুফিগণের তরিকা গ্রহণ অর্থাৎ আউলিয়া গ্রামের তরিকা গ্রহণ যে ব্যক্তি এগুলি করবে সেই ব্যক্তি দ্বিতীয় হাজার বছরের মুজাদ্দিদ আল ফাসানি শাইখ আহমদ ফারুকী সেরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন তারাই সফল। আর যে ব্যক্তি এর থেকে পিছনে হটলো, এর থেকে দূরে সরে গেল, সে ব্যক্তি ধ্বংস হইল। লাস্ট যে কথাটা কবিতা বলা হয়েছে, দেখাইয়া দিনু তোরে মকসুদের খনি, কি জানি তোমার ভাগ্যে লবে সেই মনি। আল্লাহ পাক আমাদেরকে এই সুফিগণের তরিকা, আউলিয়া গ্রামগণের তরিকা, তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহর ইবাদত করার জন্য আমাদেরকে তৌফিক আল্লাহ তাআলা দান করুন। আমাদেরকে ওলি আল্লাহ হিসাবে কবুল করুন। আমরা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করে দুনিয়া থেকে যাইতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। বাহকের দায়িত্ব শুধু ডাক পৌঁছানোই। যারা এই সুফিগণের তরিকা গ্রহণ করে কলবের রৌশনী করতে চান, কলব জিন্দা করে কবরে যেতে চান, তাদের কবর হবে জান্নাতের বাগান। তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এবং আমার ফেসবুকের মধ্যেও মোবাইল নাম্বার আছে। যারা এগুলো পেতে চান তারা দয়া করে মেসেজ দিবেন, ফোন করবেন। ইনশাআল্লাহ তাআলা তাদের সাথে সাক্ষাৎ করে এই শিক্ষা দেওয়া হবে, তার উন্নতি হয়ে যাবে। আমাদের এই তরিকাটা এমন যে তওবা করার, বায়াত হওয়ার সঙ্গে সঙ্গে তার কলব আল্লাহ পাকের ইচ্ছায় জিন্দা হয়ে যায়। আর যার সঙ্গে সঙ্গে নাও হয়, সর্বোচ্চ সময় 40 দিন, এর মধ্যে ইনশাআল্লাহ তাআলা হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।